আজকে আমরা শিখব কিভাবে অ্যান্ড্রয়েড ফোনে একের অধিক মেটাট্রেডার অ্যাকাউন্ট বা MT4 অ্যাকাউন্ট লগ ইন করে রাখা যায় এবং সুপারভিশন করা যায়, ট্রেড করা যায়। প্রথমে তাহলে আমরা প্লে স্টোরে যাই। প্লে স্টোর থেকে MT4টা ডাউনলোড করব। metatrader4 for forex trading और metatrader4 লিখলেও হয়। এটা ইনস্টল করব। ইনস্টল করার পর আমরা এটা ওপেন করব। ওপেন করার পর ওরা অটোমেটিক্যালি একটা ওপেনের ডেমো অ্যাকাউন্ট করে ফেলবে। যে সিস্টেমটা আগে ছিল না, এখন নতুন করে তারা অ্যাড করে দিয়েছে যে MT4টা আমি যখনই ডাউনলোড করে ইনস্টল করব তখন একটা O2 ডেমো অ্যাকাউন্ট হয়ে যায়। যারা রিয়েল ট্রেড করেন না বা নতুন করে শুরু করেছেন, ওদের আর ডেমো অ্যাকাউন্ট করার ঝামেলা করতে হয় না, ডেমো অ্যাকাউন্ট অটো হয়ে যাচ্ছে। তো দেখুন, এটা একটা ডেমো অ্যাকাউন্ট, $1,00,000 ব্যালেন্স দিয়ে একটা ডেমো অ্যাকাউন্ট তারা ওপেন করে দিয়েছে। এখন আমরা এই অ্যাকাউন্টে আমাদের একটা রিয়েল অ্যাকাউন্ট অ্যাড করব। তা এই রিয়েল অ্যাকাউন্টে অ্যাড করার জন্য প্রথমে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে এখানে যাব, যাওয়ার পর আমরা একে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর ওপেন এ ডেমো অ্যাকাউন্ট, লগ ইন টু অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট। এখন আমরা ডেমো অ্যাকাউন্ট করব না, এখন আমাদের নিজস্ব একটা অ্যাকাউন্ট আছে অলরেডি, একটা রিয়েল অ্যাকাউন্ট হোক আর ডেমো অ্যাকাউন্ট হোক আছে, সেই অ্যাকাউন্টটা আমরা এখানে লগ ইন করব। তা প্রথমে দিব লগ ইন টু অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট। কোন প্রকার? আমার প্রকার হচ্ছে XM গ্লোবাল লিখলে চলে আসবে। আমি আমারটা খুঁজে বের করব। 37, আমারটা হচ্ছে 36। এই যে আমার অ্যাকাউন্ট হচ্ছে রিয়েল 36। আমি রিয়েল 36টা সিলেক্ট করব। তারপর আমি আমার অ্যাকাউন্ট নাম্বার দেব। তারপর আমি আমার পাসওয়ার্ড দেব। আমরা পাসওয়ার্ডটা দিলাম। দেওয়ার পর এখন আমরা এখানে সাইন ইন দেব। লগ ইন করার পর আমাদের এটা এখানে চলে আসবে। এখন আমরা ইচ্ছা করলে আমরা আমাদের অ্যাকাউন্টে ঢুকতে পারবো। এই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট। তো এখন আমরা এখানে আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করব। এটা আমার একটা XML একটা অ্যাকাউন্ট গেল। এখন দেখা গেল যে FBS এর আরেকটা অ্যাকাউন্ট আমার দরকার। তখন আমি আবার এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আবার এখানে দিব, তারপর আবার প্লাস দিব, আবার এক্সিস্টিং অ্যাকাউন্ট দেব। এক্সিস্টিং অ্যাকাউন্টে আমি ব্রোকারটা সিলেক্ট করব, FBS রিয়েল 8, FBS রিয়েল 8 চলে আসলো, সিলেক্ট করলাম। তারপর লগ ইন দিব। এভাবে আমরা এখানে লগ ইনটা দেবো, এখানে পাসওয়ার্ডটা দেবো। আমি এখানে সেভ করা আছে, আমি সিলেক্ট করে দিলাম। তারপর সাইন ইন দেব।
এখন দেখুন এখানে আমার 3টা অ্যাকাউন্ট অ্যাড হয়েছে। এটা একটা এফবিএসের অ্যাকাউন্ট, এটা একটা এক্সএমের অ্যাকাউন্ট, এটা metatrader4 অ্যান্ড্রয়েড ডেমো অ্যাকাউন্ট। আমি এখন এই ডেমো অ্যাকাউন্টটা রাখবো না। যদি না রাখি তাহলে এটাকে আমি এখানে চাপ দিয়ে ধরবো, ডিলিট করে দেব। ডিলিট হয়ে গেল। আমি যদি এখন আরও কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে চাই তাহলে আমরা আবার এই বাম পাশের এই কোণায় গিয়ে এখানে ক্লিক করব। ক্লিক করে আবার যখন এখানে দেব তখন এখানে আসবে, আবার কাজটি আসবে। আবার এভাবে আমি ইচ্ছে মতো, এখন আমি আমার ইনস্টার একটা অ্যাকাউন্ট ইনস্টা ইউএসএ 2 সিলেক্ট করলাম, 8136 এই অ্যাকাউন্ট আমি এড করব। যখন ব্যালেন্সটা দেখাবে তখন বোঝা গেল লগ ইন হয়ে গিয়েছে, অর্থাৎ এই অ্যাকাউন্টটা আবার এখন লগ ইন হয়ে গেল। ঠিক এইভাবে আমি ইচ্ছা করলে আরও অনেক অ্যাকাউন্ট, যত ইচ্ছে তত অ্যাকাউন্ট আমি এখানে অ্যাড করতে পারবো। এখন এটা কোন অ্যাকাউন্ট? এটা হচ্ছে এখানে দেখা যাবে কিশোর কুমার হালদারের এই অ্যাকাউন্ট এটা। এখন আমি যদি অন্য কোনো অ্যাকাউন্টে যেতে চাই তাহলে আমি আবার এই আইকনে ক্লিক করে এখান থেকে দিব। আমি যে অ্যাকাউন্টটি লগ ইন করতে চাই সেই অ্যাকাউন্টে আমি লগ ইন করবো। এই অ্যাকাউন্টে আমি লগ ইন করলাম। এখন আমি আমার ইচ্ছা মতো করে যে কোনো অ্যাকাউন্টে আবার লগ ইন করতে পারবো। এই লগ ইন হয়ে গেল। এখন আমরা ইন্টারফেসগুলো, ক্যান্ডেলস্টিক্সের কালারগুলো চেঞ্জ করতে পারবো। ক্যান্ডেল এখান থেকে আমরা চার্টস, ট্রেড হিস্ট্রি, মেল বক্স, মেসেজ সেটিংসে গিয়ে আমরা যদি ক্যান্ডেলগুলো চেঞ্জ করতে চাই, ক্যান্ডেলসের কালারগুলো যদি চেঞ্জ করতে চাই তাহলে এখানে বার আপটাকে যদি আমি সবুজ কালার দিলাম, বার ডাউনটাকে আমি লাল কালার দিলাম, বোল্ড ক্যান্ডেলটাকে আমি সবুজ দিলাম, বিয়ার ক্যান্ডেলটাকে আমি লাল দিলাম, তাহলে দেখা গেল যে এটা এরকম হয়ে গেল। আমি এখন ইন্ডিকেটর যদি চেঞ্জ করতে চাই, এইখান আছে ইন্ডিকেটর আমি এটা রাখবো না। আমি ইন্ডিকেটর চেঞ্জ করতে পারবো। আমি যদি এই কোনো ইন্ডিকেটর রাখতে চাই না, সাপোজ আমি এই ইন্ডিকেটর রাখবো না, তাহলে এখানে ডাস্টবিন আছে, ডাস্টবিনে ক্লিক করব। আমি কোনটা রাখতে চাই না, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডিকেটর রাখতে চাই না, এটা ডিলিট করে দেবো। মুভিং এভারেজ রাখতে চাই না, আমি ডিলিট করে এখানে দিয়ে দেবো, চলে গেল। এখন আমি কোনটা রাখতে চাই বা কোনটা রাখবো এখানে দেওয়ার পর আমরা এখানে যে ইন্ডিকেটর মন চায় সেটা আমি এখন যদি বলি এমএসিডিটা রাখবো, তাহলে এমএসিডি সেটিংসটা ইচ্ছা করে চেঞ্জ করতে পারবো, ডান দেব, এমএসিডি চলে আসবে। এরকমভাবে আমরা এখন যদি বলি যে না আমরা এই অ্যাকাউন্টটা ডিলিট করে দেব, যে অ্যাকাউন্টটা লগ ইন অবস্থায় আছে সেই অ্যাকাউন্ট কিন্তু ডিলিট হবে না। আমি যদি এখন এই অ্যাকাউন্টটাকে ডিলিট করতে চাই, এটা ডিলিট হবে না, কারণ এটা এখন লগ ইন অবস্থায় আছে। এখন এটাকে যদি আমি ডিলিট করতে চাই তাহলে এইখানে লগ ইন করতে হবে, অন্য একটা অ্যাকাউন্টে লগ ইন করতে হবে, লগ ইন করার পর এটা ডিলিট করতে হবে। তো এইভাবে MT4-এ আমরা একটা প্ল্যাটফর্মে বা একটা অ্যাপসের মধ্যেই কয়েকটা অ্যাকাউন্ট একসাথে লগ ইন করে রাখতে পারি। আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমরা আমাদের ট্রেডিংয়ের পারফরমেন্স দিয়ে দিয়েছি। কেউ যদি মনে করেন যে আমাদের সাথে ট্রেড করবেন, আমাদের ট্রেড ডাইরেক্টলি আপনার MT4-এ কপি করবেন বা ট্রেড ম্যানেজমেন্ট করার প্রয়োজন, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর নিত্য নতুন ফরেক্স টিপস, ফরেক্স স্ট্র্যাটেজি, ফরেক্স এডুকেশন জাতীয় জিনিস জানার জন্যে আপনারা আমাদের এই চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে থাকতে পারেন। আল্লাহ হাফেজ।